বেলা 4টে বাজে এখন, আর এয়ারপোর্টের আকাশে সুন্দর একটা রামধনু উঠেছে। আর এই রামধনুকে সাক্ষী রেখে আজ 23শে মে আমার প্লেন ঢুকছে ইন্ডিগো। এতে করে আমি আজকে যাত্রা শুরু করছি এবং আপনাদের কাছে নিয়ে আসছি একটা নতুন ভিডিও। যে ভিডিওতে কন্টেন্টে দেখে নিন আমি যাচ্ছি বান্ধবগড় টাইগার রিজার্ভে। সেখানে গিয়ে আমি আমার সব বন্ধু বান্ধবদের সঙ্গে মিট করব এবং সেখানে আমি 6টা সাফারি করব। তো পুরো সাফারিটাতে আপনারা সবাই আমার সঙ্গে ভার্চুয়ালি থাকবেন। আর আমি পৌঁছে গেলাম এখন রায়পুর এয়ারপোর্টে, যেটা ছত্তিশগড়ে আছে, এবং ধীরে ধীরে আমি রায়পুর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। তো এই এপিসোড 1টা আপনারা দেখতে থাকুন। তো এভাবেই আমি বাকি এপিসোডগুলো দেবো। তো এয়ারপোর্টের বাইরে এরকম একটা দুটো ঘোড়া স্ট্রাকচার করা আছে। আমার সুটকেসটা নিয়ে ওই উবেরের ড্রাইভার যাচ্ছে। এই হচ্ছে উবেরের বুক করা গাড়ি। এতে করেই আমি এখন যাব রায়পুর রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে আমি যাব মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে সবচেয়ে কাছের যে রেলওয়ে স্টেশন, সেই স্টেশনের নাম হচ্ছে উমারিয়া। এই আমি রায়পুর জাংশনে পৌঁছে গেলাম। বাইরে থেকে দেখতে এরকম। তারপর কোনো রকমে একটু গলাধঃকরণ করে নিলাম রাতের খাবার। আমার ট্রেন 8:40-এর, এই ঢুকছে নানটুনিয়া এক্সপ্রেস। নামটা একটু পিকুলিয়ার, কিন্তু এই ট্রেনে করেই আমি যাচ্ছি। আমার বুকিং আছে A1 কোচে এবং রাত্রি 3টের সময় গিয়ে নামবো উমারিয়া স্টেশনে। এখন 8:40 বাজে। তো ট্রেন এসে গেল রাইট টাইমে। আর আমরা পৌঁছে গেলাম, আমি পৌঁছে গেলাম উমারিয়া স্টেশনে যথারীতি 3টের আগে। এবং সেখানে আমার যে ট্যুর অপারেটর ফিরোজ হোসেন, ও ইতিমধ্যে একটি গাড়ি পাঠিয়ে দিয়েছে। তার ড্রাইভারের সঙ্গে কথাও বলে নিচ্ছি। সে বাইরে অপেক্ষা করছে। আমিও বাইরে চলে এলাম। এটা উমারিয়া স্টেশনের বাইরের অংশ। আর ওই গাড়ি দাঁড়িয়ে আছে। তো উঠে পড়লাম গাড়িতে। এখন বাজে 3:09। তো আমি যাচ্ছি ধীরে ধীরে ওই বান্ধবগড় টাইগার রিজার্ভের টালার কাছে, টালা গেটের কাছে। সেখানেই আমাদের যে রিসোর্ট বুক করেছে ফিরোজ, সেই রিসোর্টের নাম হচ্ছে টাইগার ট্রেল রিসোর্ট। এই রিসোর্টটাতে আমি আগেও ছিলাম। তো যাই হোক, রাস্তা শুনশান এবং মাঝে মধ্যে সেটেলমেন্ট এরিয়া, অর্থাৎ মানুষের বসতি আছে, বাকিটা জঙ্গল। তো এই হচ্ছে এখানে একটা ওই চেকপোস্ট করে রেখেছে। এখান থেকে আমরা বান্ধবগড় টাইগার রিজার্ভের বাফার এরিয়াতে ঢুকছি। এটা হচ্ছে ধামকর। তো বাফার এরিয়া হচ্ছে ধামকর বাফার জোন। এটা প্রথমেই আছে। এই ধামকর বাফার জোন ক্রস করেই টালা কোর জোনে আমরা পৌঁছে যাব। এই হচ্ছে ধামকর বাফার জোন। রাতেবেলা সেরকম কিছু দেখতে পেলাম না, যদিও মনে মনে একটু আশা ছিল যে কিছু একটা পাবো। যাই হোক, এই করতে করতে আমি পৌঁছে গেলাম টালা গেটের কাছে বান্ধবগড় টাইগার রিজার্ভের চেকপোস্টে। এই বান্ধবগড় টাইগার রিজার্ভের চেকপোস্ট। আর ডান দিকে একটু নিয়নের আলো জ্বলছে, ওই জায়গাটাতে হচ্ছে এদের বান্ধবগড়ের সমস্ত জোনেরই টিকিট কাউন্টার। ওইখানে টিকিট কাউন্টারটা আছে। তো আমি আগে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে
টালা গেটের দিকেই গেলাম, এখান থেকেই আমার রিসোর্ট আছে, সেই রিসোর্টের দিকে এবার এগিয়ে যাচ্ছি। তো ভেতরটা পুরো জঙ্গল, এখানে মাঝে মধ্যে টাইগার বেরিয়ে আসে, সেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। তো যাই হোক, এই টাইগার ট্রেল রিসোর্টে আমি পৌঁছে গেলাম। সেই আগের বারে এসেছিলাম, এবারেও এলাম। জায়গাটা মোটামুটি তো একই রকম লাগছে, জানি না ভেতরটা কতটা চেঞ্জ হয়েছে, নিশ্চয়ই কিছু বদল আসবে। আচ্ছা, এইটা হচ্ছে আমার রুম। এই রুমে আমি শেয়ার করব আমার বন্ধু অনুপম গুহর সঙ্গে। এর সঙ্গে আমি অনেকগুলো ট্রিপ করেছি, আপনারা এর আগে অনেক ভিডিও পাবেন দেখতে। তো অনুপমের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, এবং দীর্ঘদিন আমরা একসঙ্গে এই সাফারি কিংবা বার্ডিং করতে যাই। তো এইটা হচ্ছে ওদের বাথরুমটা, সবই আছে, আর নতুন করে বলার কিছু নেই। এখনই আমাদের বেরোতে হবে সাফারিতে। সুপ্রভাত বন্ধুরা, আজ আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে থেকে বান্ধবগড়ে আমরা 6টা সাফারি করব। তো আজকে প্রথম এপিসোড এই বান্ধবগড় সিরিজের। এখন আমরা যাচ্ছি টালাতে। আজকে 24শে মে, আমি আছি টাইগার ট্রেল রিসোর্টে। সকালবেলা চা খাচ্ছি, খেয়ে এখনই বেরোবো। জিপসি এসে গেছে, চলুন আজকে কি পাই দেখা যাক। তো আমাদের যাত্রা শুরু হলো। আজকে প্রথম সাফারি হচ্ছে টালা জোনে, মর্নিং সাফারি। তো এখন পুরো লাইন লেগে গেছে টালাতে গেটে, এই গেটে লাইন। এই লাইনে এখন আমরা দাঁড়িয়ে গেছি, সময় হবে 5:30 বাজবে, আমরা ভেতরে ঢুকবো। তো এবারে আমার সঙ্গে যারা আছে আর কি, একজনকে তো আপনারা জানেন, ও আমার সঙ্গে অনেকগুলো ট্রিপ করেছে, মুখটা তোলো, অনুপম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ট্যুর অপারেটর ফিরোজ। আর 3 নম্বর ওই ছেলেটা একটু বাইরে গেছে, সায়ন্তন, ও আমার সঙ্গে গতবারে রণথম্বর ট্রিপে ছিল। তো আমাদের এই 4 জন আমরা এখন জঙ্গলে ঢুকবো, এবং পুরো 6টা ট্রিপ একই সঙ্গে করব। আপাতত আমরা এখন যাবার জন্য উৎসুক হয়ে রয়েছি। এইবার আমরা ঢুকছি জঙ্গলে। আর দূরে ওই ডোমেস্টিকেটেড হাতি দাঁড়িয়ে আছে, ওদের ফরেস্ট ডিপার্টমেন্টের ডান দিকে। এটা হচ্ছে হাতিদের সেন্টার। এখানে আরো দুটো আছে। বাকিটা এবার দেখতে থাকি কেমন হয়। ঢুকতে না ঢুকতেই পেয়ে গেলাম টাইগ্রেসের পায়ের ছাপ, এবং সঙ্গে কাবের ছাপ। এই সামনের জঙ্গলটা থেকে বেশ কয়েকবার হরিণের অ্যালার্ম কল শুনলাম। তার জন্যই আমাদের গাইড একটু দাঁড়ালো, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে যে ওখান থেকে কেন কলটা এলো। তো বেশ জোরে জোরে কয়েকবার কল করে এখন আবার চুপ হয়ে গেছে। তো ফিরোজ দেখছে বাইনোকুলার দিয়ে, যদি কিছু দেখা যায় ওখানে। সব গাড়িগুলো এসে থেমে গেছে ওখানে। যাই হোক, সেরকম কিছু পাওয়া গেল না। আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি, দেখা যাক এই পাহাড়ে উঠলে স্পেশাল কিছু পাওয়া যায় কিনা। বেশ কিছু জিপ এখানে দাঁড়িয়ে আছে,
উপর থেকে দৃশ্যটা দেখছে। দূরে যে গর্তটা দেখা যাচ্ছে আসলে ওটা একটা গুহা টাইপের একটা অংশ। এইখানটাতে মোটামুটি বাঘেরা এসে করে আর কি, রেস্ট করে। এর নাম দিয়েছে গাইড এবং ড্রাইভাররা সীতা মণ্ডপ বলে। একটা ওয়াইল্ড ইন্ডিয়ান গৌর ওখানে ঘাস খাচ্ছিল মনের আনন্দে। এতগুলো যে জীব দাঁড়িয়ে আছে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। বাঘের খোঁজাখুঁজি চলছে, কিছু সিগন্যাল পাওয়া যায় কিনা দেখছি। এবারের এই ট্রিপে আমার নতুন প্রাপ্তি, লাইফার বলা যেতে পারে, রক পাইথন। কোনোদিন দেখিনি জঙ্গলে, জঙ্গলে কেন কোথাও দেখিনি, মিউজিয়ামেও দেখিনি। ভালো লাগলো দেখে। এই মাত্র আমরা বাঘ দেখলাম এবং যে বাঘটাকে দেখলাম তার নাম হচ্ছে বজরং। আপাতত বান্ধবগড়ে যে কয়েকটা মেল টাইগার আছে তার মধ্যে এ হচ্ছে অন্যতম। দারুণ দেখতে, বিশাল বড় এবং খুব শান্ত। তো মনটা খুশিতে ভরে উঠলো। আপনারা ছবিগুলো দেখুন। मैम थोड़ा हाथ भाई मैडम हाथ ना सर হবে না, पीछे ना ऐसा कोई এসে গেলাম আমরা সেন্টার পয়েন্টে। এখন আমরা ব্রেকফাস্ট করব। দারুণ বানিয়েছে। হ্যাঁ, বাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানে সমস্ত দোকান করে দিয়েছে যাতে করে এখানে কিছু খাবার ইচ্ছে হলে খেতে পারে। আর আমাদের খাবার এখানে হোটেল থেকে যেটা দিয়েছে সেটা রাখা হচ্ছে এখানে। आलू का पराठा, हाँ, और उधर में क्या है? सैंडविच, अंडा, बॉइल्ड एग और ये बनाना और जूस। वेरी गुड। এটা হচ্ছে পাতার মধ্যে সিঙ্গারা, সঙ্গে আমের চাটনি। আমাদের টিম লিডার আমাদের খাওয়াচ্ছে। ওই টয়লেট ফ্যাসিলিটিও আছে। খুব সুন্দর জায়গাটা, নতুন করে বানিয়েছে। এসব ছিল না আগের বারে যখন আমি এসেছিলাম, তো এখন একটু অন্যরকম লাগছে দেখতে।
তো এখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি, চলো। এখন 45 মিনিট আগেই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ এখন আর ভেতরে কিছু নেই। এবার আমরা দেখছি বাইরে কোথাও কিছু পাওয়া যায় কিনা। ভেতরে কোনো রেসপন্স নেই, তাই দেখছি বাইরে কিছু পাওয়া যায় কিনা। এই হচ্ছে আমাদের রিসোর্ট, টাইগার ট্রেল। ठीक है, दीजिए। এখন যাচ্ছি খেতে। আমাদের এই রিসোর্টটার ভেতরটা একটু দেখুন। এখানে একটা পদ্মের পুকুর আছে। আচ্ছা, আমরা কোন দিকে যাব? আচ্ছা, এইদিকে। হ্যাঁ, দুটো পদ্মের পুকুর। আর এইটা হলো এই রিসোর্টের ডাইনিং হল। এখানে খুবই সাধারণ খাবার, মানে পুষ্টিকর এবং শরীর খারাপ করবে না, লাইট খাবার বুফেতে দেওয়া হচ্ছে। দেখে নিন আপনারা আমরা কি খাচ্ছি। এখানে আছে রুটি, তো এখন আমরা যাচ্ছি আফটারনুন সাফারিতে। আর আজকে আমাদের সাফারি আছে খিতলিতে। बहादुरी है लगाए मुहर्रम है एकदम। लेक का नाम क्या है? हाँ?
জীবনে প্রথমবার এই খিতলি জোনে আসা বান্ধবগড়ের, আর প্রথমবার এসেই যেখানে কোনো গাড়িতে সাইটিং হচ্ছে না, মানে কোনো জায়গাতে কোনো সাইটিং হচ্ছে না, সেখানে আমরা এই 3টে গাড়ি, একটা টাইগ্রেসকে দেখলাম, তার নাম হচ্ছে কাটিভা ফিমেল। তো আজকে এটা হচ্ছে আমাদের আফটারনুন সাফারির একমাত্র টাইগার সাইটিং। সকালে হয়েছিল বজরাং মেল টালাতে, আর এই বিকেলবেলা আমরা পেলাম কাটিভা ফিমেল বলে। এছাড়াও আমরা আরেকটা লেপার্ড দেখেছি, কিন্তু তার ছবি তুলতে পারিনি, সে খুব তাড়াতাড়ি পালিয়ে গেছে। हाथ मत हिलाओ यार। गेट नंबर 3, चलो खितली गेट। তো আপনারা দেখলেন আজকের মতো আমাদের এই সাফারি কেমন হলো, এবং আজকে পুরো আমাদের এই রিসোর্টের স্টে, খাওয়া দাওয়া কেমন, সবই আপনারা দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনও এই ওয়াইল্ড বিটস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও দেখতে গেলে ওয়াইল্ড বিটস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে অন নোটিফিকেশানটাকে অন করে দেবেন। আজকের মতো এই প্রথম এপিসোড আমার বান্ধবগড় সিরিজের এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।